ওর কপাল অনেক ভালো। তুই তো এত সাধু না। কিন্তু গুন্ডাও ভালো। আরো দুইটা জিনিস চাইছেন আপনার কাছে। 2 টাকা 4টা 5টা 6টা 7টা 10টা চা। লোভে পাপ, পাপে মৃত্যু। যা বলা। স্যার, নাম্বার 1, ছোট সাহেবের দায়িত্ব চাইব। ওনার সাথে ছায়ার মতো থাকতে চাই, প্লিজ। ওনার সব দায়িত্ব আমি চাই। কিরে পরেরটা তো চাইলি না? আমার তো বাবা নেই। আমি একটাবার আপনাকে বাবাটাকে জড়িয়ে ধরতে চাইছেন। আয় বাবা। বাবা, বাবা। আরমা হালাই কি বন্ধ ধরছে? এটা টোকা দিয়ে হোম দোস্ত, এক পাঁচে তো হালার জবান বন্ধ হয়ে গেল। যদি কোনো কারণে জবান ফিরে আসে তাইলে কিন্তু আমি রক্ষা করবো। আর জবান বন্ধ আছে দেখে আমগো জবান গুলা চলতেছে। কি ভাবছিস কি করবি? তুই হয় জয়রে নিয়ে পালা, মানে ওর বাপের সাথে কথাবার্তা বলে সবকিছু সেটেল কর। বললেই তো সবকিছু সেটেল করা যায় না। হোয়াট ইজ দিস আমার? তোমরা লিটারালি মজা নিতেছো ভাইয়াকে নিয়ে। না, তোমরা মজা নিতেছো। তুমি আমাকে কথা দিছো ভাইয়া দায়িত্ব নিবা। তোমার ভাইয়া যে সব জিনিসপত্র খেতে পছন্দ করে, ওগুলো তার সামনে থেকে না চায় করে যেটা হবে যে ট্রিগার হবে, ট্রিগার হলে রেসপন্স করবে। আর আসলে হ্যাঁ, চমন্দি না তুই বললে এরকম তো কেউ শুনে না। সুইট তুমি যে কি করতেছো না, আমার অনেক ভয় লাগতেছে। তুমি পালাই যাও। তোর একটা কথা বলি, তোর ভাইয়ের যে অবস্থা কবে ঠিক হবে আল্লাহ জানে। তোর জন্য একটা ছেলে দেখছিলাম না, আগামী মাস তোরে দেখার জন্য আসতেছে। ভাইয়ার এই অবস্থা, এই সময় বিয়ের কথা আপনি কিভাবে বলেন? মামলা নিয়ে তো আমি বড় একটা ঝামেলার মধ্যে পড়ে গেলাম। আর কতদিন মামলা চালাবো? প্রতিপক্ষ কোনোভাবেই চাচ্ছেন না যে আপনি ওই প্রপার্টির মালিক হন। আমি কালকেই ওই জমি দখল করবো। বল প্রয়োগ করে যদি মামলা যেতে দেয় তো তাহলে স্যার আমি আপনাকে অনেক আগেই বলতাম। 20 বছর ধরে এই মামলা চালাইতেছি, মেয়া তো কোনো কিছু পাইলাম না। এত বছর যেহেতু সহ্য করতেছেন, আরেকটু কয়েকটা দিন ধৈর্য ধরেন স্যার। যা দেখার এতদিনে দেখা হয়ে গেছে স্যার, যেটা আপনার অনেক আগে বলা উচিত ছিল। জমির দাম এখন কত? 70 লক্ষ। গত 20 বছরে স্যার ওই জমির পিছনে 40 লক্ষ টাকা খরচ করছে। এখানে তো আসলে টাকাটা মুখ্য না, এখানে মুখ্য হচ্ছে স্যারের মান সম্মান। সব সরকার বংশের বাণিজ্য এত ঠুনকো যে একটা জমিতে আটকায় থাকে, তাই না? এই জমির জন্য আপনার সম্মান বাড়তো। 10 বছর আগে যখন আপনারা মামলা করছিলেন তখনই যদি মামলাটা জিতে যেতেন, একের পর এক মামলা হারতেছেন, সম্মান কমে যাচ্ছে স্যার। আমার কাছে একটা ভালো আইডিয়া আছে। প্রতিপক্ষদেরকে ডাকিয়ে বাড়িতে না, অবশ্যই খোলা ময়দানে সবার সামনে দলি নিয়ে তাদের মুখে ছুড়ে মারুন। বলেন জমি আপনার কোনো প্রয়োজন নেই, আপনি দান করবেন। শুধু একটা শর্ত দিবেন, অর্ধেক জমি তারা ভোগ করবে আর অর্ধেক মসজিদ এবং এতিমখানার নামে চলবে। কোনো কিছু আপনার নামে চলবে না, আল্লাহর নামে চলবে। সামনে নির্বাচন, নির্বাচনের আগে কি বুদ্ধি দিয়ে গেল? ওটা তো ছেলে না, আগুনের গোলা। আমার পোলাটা যদি এরকম হইতো। এখনো কিন্তু সুযোগ আছে ছেলে বানানোর। মেয়ের জামাই বানাই দেয়। আমার বাবু শ্বশুর তো আমার ফ্যান হয়ে যাচ্ছে। তাই নাকি? অনেক বুদ্ধি দিছি। আই এম প্রিটি শিওর এখন আমাকে নিয়ে ভাবতেছে। আচ্ছা, তোমার কি হয়েছে বলো তো? তুমি তো আগে কথাই বলতে না, এখন দেখি কথা বলো। আর তুমি রাকিবদেরকে ফ্রেন্ড বানাইছো? আগে তো প্রেমে ছিলাম না, প্রেমে পড়ছি তো অনেক কিছু চেঞ্জ হচ্ছে। তোমরা আগুনের উপর দিয়ে হাঁটতেছো, পড়লে পুড়ে যাবা। আমার না একটা বিষয় খুব খটকা লাগতেছে। এই যে ছোট সাহেব এমন মারা মারলো, কিন্তু পুরা বাড়ি ঠান্ডা। আমার কেন জানি মনে হচ্ছে এই বাড়ির নিজের লোকরাই এটার সাথে জড়িত। আমি 2টা দিনের মধ্যে সব পাইকইরা বসে জানাবো। আমাকে এখানে কেন নিয়ে আসছেন? একদম চুপ থাক। তুই শিওর? জি বস, আমি শিওর কাজটা কোনই করছে, আর সাথে আপনার পোলাপানো আছে। কাজটা তুই করছস? সংকাশ, তুই তো এত সাধু না। সব বস 5 বছর আমি এই টেন্ডারের জন্য অপেক্ষা করছি। এই যে আজকে এই সাম্রাজ্য দেখতেছস না, এই সাম্রাজ্য আছিল আমার বসের। বস খুশি হয়ে তার মাইয়ার সাথে আমারে বিয়ে দিছিল। আমি যদি আমার মাইয়ার তোর কাছে বিয়ে দিই, কিরে তুই পারবি তো?
এতক্ষণ যাদেরকে মারছে সবাই বাইরের ছিল, গায়ে লাগেনি, কিন্তু এখন যারা সামনে দাঁড়ালেন তারা পরিবার। ছোটবেলা থেকে একা থাকছে স্যার, তাই পরিবার দেখলে ভয় পাই। হারানোর হাট আসছিলাম ভালোবাসা মানুষ খুঁজতে, সে বাবা পেয়ে গেছে, আমি হেরে গেছি, জয়ীকে রেখে যাচ্ছি, একটা ভালো মানুষের হাতে বুঝিয়ে দিয়ে। আব্বা